হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি, কারণ এই কয়দিন তো অনেক বেশি গরম ছিল, তো এখন তো প্রায় ঠান্ডা গিয়েছে। এই কয়দিন বৃষ্টিও হয়েছে। তো আমি সকালেই ঘুম থেকে উঠেই পুকুর পাড়ে গিয়ে বসি। দেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ভালোই ছিল। তো এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি নাস্তাটা করে। দেন এগুলোকে এখন ভেজে নেব। আমার ব্লগটি কার কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে আমি মাছগুলো সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে আমার ঘরোয়াভাবে পাবদা মাছের রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার এই মাছ ভুনাটা অনেক বেশি মজা হয়েছিল, সবাই বলেছিল। তো এখানে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে অল্প করে রসুনের পেস্ট করা দিয়ে দিয়েছি, অ্যান্ড এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখানে হালকা অল্প পানি দিয়ে দিয়েছি। এগুলোকে এখন লবণ দিয়ে কষিয়ে নেব, টমেটোগুলোকে গলিয়ে নেব আর কি। আস্তে আস্তে থাকলে ভালো লাগে না, টমেটোগুলো খেতেও কেমন জানি লাগে আর কি। তো এগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম। আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা প্লিজ ইগনোর করবেন আমার ভিডিওগুলা। আর এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য অল্প পরিমাণে, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দেন এখন আমি এগুলাকে নাড়িয়ে নেব। তো মাছ ভুনাটাকে যত বেশি কষিয়ে নেবেন তত বেশি খেতে মজা লাগবে। তো এখানে আমি মাছগুলা অ্যাড করে দিয়েছি। দেন তারপর পানি অ্যাড করে দেব। আপনারাও চাইলে আমার এই ঘরোয়াভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। তো কয়দিন ধরে আমার মন মেজাজটা একটু খারাপ ছিল, যার কারণে ভিডিও করতে মন চাচ্ছিল না। তো ওই রকম কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো যাই হোক, এখানে আমি পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন এগুলাকে ঢেকে দেব। তো যাই হোক, এখানে আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে। তো এখানে আমি দুপুরে খেতে বসবো। ভিডিওটা আর বেশি একটা লং করব না। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।